हेलो बंधुरा केमन आछो तोमरा आशा करछि सबाई भालो आछो आमिओ भालो आछि। शुभ दुपुरेर शुभेच्छा जानाई सबाइके के तोमादेर सामने निये आसलाम मामार बाड़ी राधा कृष्ण पूजार भिडियो माने ब्लग। तो कालके तो रास पूर्णिमा गेल तोमरा सबाई जानो। तो आमरा एखन मामार बाड़ीतेई आछि। तो मामार बाड़ीते एसे देखो এই যে आगे राधा कृष्णटा खूब बड़ो और साथे निये आसलाम आमार लाड्डुकेও निये आसलाम। दुजोन एसे एखाने बसे पड़लो और एकजনের सीट खाली आछे उनी आसबे परे। एटा हलो आमार सेजो मासी এই যে বসে আছে মেজো মাসি আর পাশে আমার মা আর এই যে আমার মামা। তো আমার একটাই শুধু মামা আর এদিকে আমার বড় মাসির মেয়ে আর এদিকে দেখো ভোগের জন্য রান্না হচ্ছে। মাসি রান্না করে নিচ্ছে। তো মাসিকে বললাম মাসি কি কি বানানো হচ্ছে মাসি বলল, কিন্তু আমি মাসির ভয়েসটা দিতে পারলাম না কারণ এদিকে বক্স চলছিল আর বক্সে আওয়াজে কিছু বোঝা যাচ্ছিল না। এই জন্য আমি বলে দিচ্ছি 5 রকম ভাজি, ডাল, লাবড়া, পায়েস, চাটনি, পনির আলু সবজি অনেক কিছু বানিয়েছে। আর এদিকে দেখো বিকেলে যে সবাই আসবে সবাইকে প্রসাদ দেবে এই জন্য আবার খিচুড়ি বানানো হচ্ছে, লাবড়া মানে পায়েস চাটনি এখানেও বানানো হচ্ছে, মানে দুই দিকেই রান্না চলছে। আর দুপুরে অনেক লোক আছে আর আমার মামি দেখো ব্যস্ত কি করছে, মামি কি নিচ্ছে জানি না। আর এদিকে এটা হলো মামিদের রান্নাঘর আর এটা আমার মেজো মাসি উনিও ব্যস্ত খুব। আর সবচেয়ে বেশি ব্যস্ত তো হলাম আমি, কারণ আমি সব কিছু ঘুরে ঘুরে ভিডিও করতে হচ্ছে আমার। তো এটাও কম বড় ব্যস্ত না কিন্তু বন্ধুরা। এই যে আমার দুই মাসি আর মা বসে পড়লো, ওরা বলছে ওদেরকে ফটো তুলতে, কিন্তু আমি তো ওদেরকে ক্যামেরা করছি। ওরা তো বুঝতেই পারেনি, তারপরে বুঝলো যে আমি ওদেরকে ক্যামেরা করেছি। আর ওরা তো বলছে আমাদেরকে ফটো তুল, একসাথে 3 বোন হয়েছি আমাদেরকে ফটো তুলেছি, মানে আগে ক্যামেরা করে নিয়েছি। আর সবাই একসাথে মেলার পর আনন্দটাই তো আলাদা হয়। আর তার মধ্যে মামার বাড়ি, সবাই তো বলেই তো যে না মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি, এটাই তো এটা তো আমার মামার বাড়ির আবদার। এই যে বদ্দি দেখো আমার বড় দিদি, আমার বড় মাসির বড় মেয়ে, দিদির হাতে যে চাটা দিল, চাটা পড়া গরম চাটা দিদির হাতে পড়ে গেল আর দিদি তো পুরো রাগে লাল টমাটো হয়ে গেল। আর এদিকে আমরা আরও রাগিয়ে দিচ্ছি, হাতে চা পড়ে গেলো, আমাদের উপর আরও রেগে গেল। এদিকে আমার মা ওরাও বসে বসে হাসছিল ওর কাণ্ড দেখে, আর ওর আরও রাগ হচ্ছিল। আর এদিকে মামা দেখো ব্যস্ত জল নিয়ে, বাড়িতে পূজা বলে কথা ব্যস্ত তো থাকবে। আর এদিকে আমার ছোটো মাসি, এটা আমাদের মানে মার সবচেয়ে ছোট বোন, ছোট মাসি। বাড়িতে সবাই আছে কিন্তু একজনের কমি, ওনার জন্য ভীষণ খারাপ লাগছে। আমার দিদিমা, আজকে দিদিমা যদি থাকতো সবাইকে দেখতো একসাথে ভীষণ খুশি হতো। আমার দিদিমা খুব ভালো মানুষ ছিল। আরেকজন চলে আসলো, দেখো একজনের জন্য সিট রাখা হলো, ওই যে আরেকজন লাড্ডু গোপাল চলে আসলো। এখন ওটা একা নেই, 3 জন হয়ে গেল। আমার মেসোতো ভাই দাদা নিয়ে আসলো আরেকজনকে। এদিকে ব্রাহ্মণের পুজো পুরো শেষের পথে, এখন যজ্ঞ হচ্ছে আর যজ্ঞটা না খুব সুন্দর হয়েছে। পুজোটা না বোঝা যায় কোথায় জানো, যখন যজ্ঞের আগুনটা না যত উপরে ওঠে ততই মনে হয় যে পুজোটা ভালো হচ্ছে। তো মামাদের পুজো যজ্ঞের আগুনটাও খুব উপরে উঠেছে আর যজ্ঞটাও খুব সুন্দর হয়েছে, মানে আর এমনি তো পুজোটা খুব ভালো হয়েছে। রাত্রেটা তো এখনও বাকি আছে, যে কেক এসে পড়লো, কেকটা রাত্রে কাটা হবে, এখন এনে রাখা হলো। আর এদিকে আমার ভাই দেখো যখনই দেখবে আমি ক্যামেরা অন করেছি তাড়াতাড়ি ও তো আসবেই, হাই করবে, ওর বন্ধুকেও নিয়ে আসে। স্টার্ট ভিডিও। খাওয়া দাওয়া সব কিছুই সুন্দর মতো হলো, পূজাটাও সুন্দর হলো, দুপুরের পাঠ শেষ। আর খাওয়া দাওয়া করে যে বিকালে একটু দাঁড়ালাম আমাদের মামার বাড়ির উঠানে, এই দেখো স্কুলের চালের উপর দিয়ে মাংকি যাচ্ছিল হনুমান। আর ওগুলো দেখে আমাদের আদি আবির ওরা তো খুব ব্যস্ত হয়ে গেলো, খুব খুশি পাচ্ছিল। ওই দেখো আদি তো কি মনোযোগ সহকারে দেখছিল। আর এই যে ভাই দেখে পড়লো, আমি ক্যামেরা অন করেছি, দৌড়ে চলে আসলো আমার সামনে। ও তো ভাবছে এখন আমি সেলফি নিচ্ছি, তো ওর ওই যে বন্ধুকে নিয়ে আসলো দৌড়ে, দেখেছো। তারপরে একটু পরে আমরা থেকে চলে আসলাম বাড়িতে এসে বিকেলে আবার নারায়ণকে সিন্নি দিয়ে দিলাম, কারণ আজকে পূর্ণিমা ছিল। প্রতি পূর্ণিমাতে আমি নারায়ণকে সিন্নি দিই। তারপর আবার 8টার সময় আসলাম। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা হলো আমাদের
তারপরে কি পূজা? মুখে কিছু আসছে না, রাধাকৃষ্ণ পূজা। সবাইকে বল আসতে প্রসাদ খেতে। সবাই তোমরা আসো, এসে আমাদের বাড়ি থেকে প্রসাদ খেয়ে যাও। ওকে, সবাই আসবে। কর যতটুকু পারো ততটুকু কর।